বিশ্বের বুকে যদি আপনি তাকান, কোন সরকার প্রধান পালিয়েছে এটার কোনো ইতিহাস নজির নাই, আমরা দেখি না। বাংলার যুবকরা যখন দাঁড়িয়ে গেছে, কোন রাজনৈতিক দল যেটা পারে নাই, বাংলার যুবকরা সেটা বেড়েছে। এই যুবকদেরকে নিয়ে আওয়াজ করতে বসলে মহিলাদের মতো আওয়াজ, এটা মানা যাবে? আওয়াজ হবে কিসের মতো? আবার বলেন কিসের মতো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আরো জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন, মাশাআল্লাহ, এই গান ঢাকার থেকে এখানে আসছে, শুনছেন আপনারা? আসলে পারেন আওয়াজ দিয়া। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাবো কাকে? ইনশাআল্লাহ আল্লাহর দেয়া কণ্ঠে দিয়ে যেন আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করেন আল্লাহ। এটা আমাদের ঈমানের কথা, কি বলেন? এটা শুধু চিল্লানোর জন্য চিল্লানো না। একটা মাহফিল, একটা মজমা, একটা জুমার বয়ান, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, কি বলেন? বাংলাদেশের যুবকেরা আগে গানের কনসার্ট করত, যাত্রা গান হয়তো কিনা, আশেপাশে রাত ব্যাপী বাউল শিল্পীরা গান গাইতো আর ফতুয়া মারত, কি বলেন? আমাদের সংসদেও তো বাউল গান ছিল, তো জনগণের এলাকা এলাকা থাকবে না কেন? যে দেশের সংসদে বাউল গান হয়, ওই দেশের এলাকাতেও বাউল গান হবেই। ছিল আগে, এখন কমে গেছে, নাই বলবো না, কমে গেছে। আগে যেরকম দেখা যেত এখানে ওখানে এখানে, আলহামদুলিল্লাহ এখন ওই জায়গাগুলো মাহফিল দখল করে নিয়েছে। এখন যুবকরা নিজেদের পকেটের টাকা খরচ করে আর গানের শিল্পীদেরকে দেয় না, বাউলদেরকে দেয় না, গাঁজা খাওয়ার জন্য দেয় না, মাজারেও দেয় না, দিনের জন্য খরচ করে। ঠিক কিনা বলেন? তাহলে যে বললাম, যুবক চেঞ্জ তো জাতি চেঞ্জ, যুবক চেঞ্জ সরকার চেঞ্জ। যুবকরা পারে না এরকম কোনো কিছু নেই। সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় যুবকদেরকে দায়িত্ব দিলে সমাজ ঠিক হইতে বেশি দিন লাগে না। ভাইরা, একটা মুরব্বী, এনারা দোয়া করবে আর যুবকরা কাজ করবে। সমাজের মুরব্বীরা আমাদেরকে দোয়া দিবেন, আমরা মুরব্বীদের কথা অনুযায়ী কাজ করব। কারণ মুরব্বীরা বয়স হয়ে গেলে নিজেদের বুদ্ধি বিবেচনা সব কমে যায়, এটা বয়সের কারণে। এটা আজকে আমার যেমন আছে, আমিও যখন 60 বছর হবে আমারও এটা থাকবে, কমে যাবে। আমরা এর আগেও দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, আমার চোখে একটা ভিডিও পড়েছে, যে কোনো একটা আগের হয়তো নেতৃস্থানীয় লোক, সে বক্তব্য দিচ্ছিল তো প্যান্ট খুলে গেছে, বুড়া মানুষ, আপনারা দেখছেন না মনে হয়।
বক্তব্য দিতেছে, প্যান্ট খুলে গেছে, আরেকজন স্যার স্যার প্যান্ট, স্যার স্যার বলে স্যারের প্যান্ট উঠাই দিচ্ছে, আর স্যারে বক্তব্য দিতেছে, স্যারের হুশও নাই। ওই যে বয়স হয়ে গেছে, প্যান্টের হুশ নাই, জনগণের হুশ থাকবে কোথায়? আর যুবক, একটা মুরব্বী আর জওয়ান, পার্থক্য আছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সূর্য যখন 1 বিঘা উপরে থাকবে, তো ওই সময় আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 প্রকার হলো যে সমস্ত যুবকরা আল্লাহ পাকের ইবাদতে যৌবন কাল কাটাইছে। সুবহানাল্লাহ। ওয়াদা কার? তাহলে ওয়াদা সত্য হবে না? একটা মুরব্বী মানুষ, আমাদের দেশের মুশকিল হইল, মুরব্বী হওয়ার পরে আমল করতে চায়, যৌবনকালে আমল করতে চায় না। মানে এটা যদি জিজ্ঞাসা করেন, ভাই তুই নামাজ পড়স না কেন? তোর মনে ভাই 50 বছর হোক, ঠিক নেই। ভাই তুই রোজা রাখোস না কেন? ভাই বয়সে রোজা রাখলে মানায় মিয়া। হ্যাঁ তুই দাঁড়িয়ে রাখোস না কেন? আমি মিয়া দাঁড়িয়ে রাখার বয়স, দাঁড়িয়ে রাখবে হুজুরেরা। তুমি কবে রাখবো? আমি রাখুন বিয়ে করলে। আচ্ছা তো বিয়ে করো, বিয়ে করার আগে রাখো না? আমি দাঁড়িয়ে রাখলে ভালো মাইয়া আসে না। দাঁড়িয়ে রাখলে তার মতে সুন্দর মেয়ে সে পাবে না, কিন্তু সে যেমন খবিসই পাবে যদি সে বিয়ের কারণে দাঁড়িয়ে না রাখে। একটা হলো আমি রাখতে পারতেছি না, আমার পরিস্থিতি, আমার আল্লাহ মাফ করুক। একটা হলো গুনাহ করে অনুভূতিও আছে, আরেকটা হলো গুনাহ যে করে এটার অনুভূতিও নেই, এটা খারাপ। আপনি মাথায় রাখেন, আমাদের দেশের মানুষের একটা মন মানসিকতা এরকম যে হজ করবো 60 বছর বয়সে। আমার সাথে একজনের দেখা হয়েছে এরকম। আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি হজ করেন না কেন? টাকা পয়সা তো আল্লাহ পাক কম দেন নাই। শুনেন, আমি ভিন্ন চিন্তার মানুষ। জি জি বলেন। আমি চিন্তা করছি 50 বছর পর্যন্ত অকাম কুকাম গুনাহগারি যা আছে কইরা 50 বছর পরে হজটা করব, একটা মসজিদ নিজের গ্রামে জায়গা আছে, ওয়াকফ করে মসজিদ বানাবো, মসজিদের সভাপতি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিজে জামাতে নামাজ আদায় করব, তাসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ করব। কিন্তু 50 বছর আগে যদি এগুলো করে ফেলাই হজ, এরপর তার গুনাহ করা যাবে না, কারণ গুনাহ তো হবেই, আমি তো মানুষ। যুক্তি কি সুন্দর না? অনেক সুন্দর যুক্তি না? আরে আইকের ভাই, আপনি 50 বছরের পরে যে হজ করবেন, আপনি বাঁচবেন কিনা? কেউ বাঁচবে? গ্যারান্টি আছে? মুরব্বীরা 70 বছর 80 বছর পর্যন্ত বেঁচে থাকে, যুবকেরা 21 বছরেই মারা যায়, হয় কিনা? এই বেটা যে আমার 50 বছরের কিচ্ছা শুনাই না, এই হইল হাল। এই জন্য হজের সফরে আমাদের বাংলাদেশের সব হাজি বুড়া, জোয়ান হাজি নেই, জোয়ান হাজি নেই। এই যে আমাদের মুরব্বী নাকি বছর হজ করছে, মুরব্বীরে আর আমারা যদি জিজ্ঞাসা করেন, আমিও আল্লাহ রহমত আল্লাহ করাইছে, তা আমরা তারা যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো আমি যেমনি করছি মুরব্বী এমনি পারে নাই। কেন পারে নাই? কারণ উনি জামারায় পাথর মারতে যায়, ওরে আল্লাহ, এটা হবে না? আমাদেরই তো হয়তো মুরব্বী মানুষের হবে না কেন? কিন্তু আমাদের দেশের মানুষের একটা চিন্তা হইলো বয়স করে হজ করা, বয়স করে নামাজ পড়া, কিন্তু এটা ভুল। আপনি মুরব্বীরা জিজ্ঞাসা করেন, দেখছে উনি হাজি সাহেব বাংলা বিশ্বের সমস্ত বিশ্বে যত হাজিরা আছে অধিকাংশ যুবকরা যায়, একমাত্র বাংলাদেশ যেখান থেকে মুরব্বীরা হজ করতে যায়, জোয়ানরা যায় না। আমার আল্লাহ পাক 2016 সালে হজে নিয়েছেন, আজ থেকে আরো 10 বছর আগে। আমি তখন যে গ্রুপের সাথে গেছি, আমার এই গ্রুপের মুরব্বীরা সব আমার সাথে। আমার কে চ্যাংরা, এই চ্যাংরা আপনাদের এলাকার লোক ভাষা না মোটামুটি, এদিকে মনে হয় চ্যাংরা কয় না। আমার একটা কয়, চ্যাংরা মানুষ, তুমি হজ করতে আসছো, বুঝো হজ? আমি কাকা আমি একজন মাওলানা মানুষ। ও আচ্ছা ঠিক আছে, এত অল্প বয়সে মানুষ হজ করে নাকি? হ্যাঁ, আমার এসে বলতেছে এত অল্প বয়সে হজ করে। আমি কোথায় কবে করবো? তুমি হজের তো একটা গুরুত্ব বোঝার দরকার আছে। আমি কয় কি, আমি আলেম মানুষ, আমার হজের গুরুত্ব হয়ে বোঝায়। মানে চিন্তা করেন মস্তিষ্ক কোন জায়গায় যায় ঠেকছে। অথচ আপনি হজ যৌবন বয়সে করলে যতটুকু প্রপারলি করতে পারবেন, বুড়ো বয়সে সেটা পারবেন না। এবার আমি হজের সফরে করে আমি হিসাব করলাম, মোটামুটি ফুল হজের 45 দিনের প্যাকেজে আমার না হয়তো 250 কিলোমিটার হাঁটা লাগছে। আপনি বলেন একটা বুড়ো মানুষ কেমনে হাঁটবে? 250 হাঁটা লাগছে, এটা হাঁটতে হবে আপনাকে। তো সেই নাশাত আপনার যৌবন বয়সে থাকবে। একটা বুড়া বয়সের মানুষ এই শীতের রাত্রে উজু করতে গেলে দেখবেন ও কল চাপবে, একবার পানি নিবে, নিয়ে হাতটা ধুইলো, কুলি করলো, নাকে পানি দিল, মুখ ধুইলো, উজু শেষ।
হয় কিনা? আমি কোনো মুরব্বীদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বাস্তব এটা। আবার মনে করেন পানি নিলেন, আবার সুন্দর করে পাটা একটু ধুতে যায়, যে পেটে একটা চাপ লাগছে, আবার শেষ। কিও না, এটা কথা বুঝে না। মানে কথাটা কি বুঝছেন? আমি মুখে বলি নাই, এমনি বুঝাইলাম আর কি। এক অজুর ভিতরে দুইবার অজু ভাঙে, যদি বয়স বেশি হয়। নাতি এই সমস্ত কার্যকলাপ দেখার কথা, দাদা এত হস হইলে হয়? দাদাকে হস্ত রইব রে, বুঝিস সময় আসলে। কি হবে না সময়? আর জোয়ান হলে আসরের নামাজের জন্য অজু করবেন, এশার নামাজ পড়বেন, অজু ভাঙার কোনো সুরত নাই। এটা হলো যৌবন বয়সে। কারণ রাসূল বলেন, অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকারের ভিতরে এক প্রকার ওরা যারা যৌবনটা গাঁজা খেয়ে কাটাইছে। কি করে কাটাইছে? বলেন বলেন, কার ইবাদত? কার ইবাদত? ভারত আমাদেরকে কয় পানি দিতাম না। কি কয়? পানি দেব না। বাঙালি কি করে বাঁচে দেখবো। এই যে দেখুন দেখুন, পেঁয়াজ বন্ধ করে দেব, খানা বন্ধ হয়ে যাবে, রসুন বন্ধ করে দেব। আমি বলি ভাই, তোমরা গাঁজা বন্ধ করে দেওয়ার কিচ্ছু দরকার নেই। না, আমরা তোমাদেরকে ইলিশ দিয়েছি, তোমরা আমাদেরকে গাঁজা দিয়েছো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ফসলের অভাব নাই, বাংলাদেশে আলুর অভাব নাই, বাংলাদেশে ক্ষেত খামারের অভাব নাই। তোমরা ভাই গাঁজা বন্ধ করো, আর তোমাদের থেকে আমাদের কোনো কিছু আবদার নাই। ঠিক কিনা জোরে কর? এটা আমাদেরকে এগুলোর ভয় দেখায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে সবকিছু আছে না? সব আছে, এই দেশে সব আছে। ভাইরা আমার দেখেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যৌবনটা ইবাদতে কাটাইতে, অন্য কোনো নেশায় না, গাঁজায়ও না। আমাদের দেশে এই ভারত থেকে পাচার না হলে যুবকরা এগুলো পাইতো না। ওখান থেকে ওরাই পাঠায়, আবার আমাদেরকে হুঙ্কার দেয়। তো এই জন্য আমি আমার কথা এই কারণে বুঝাইতে চাইলাম, আলহামদুলিল্লাহ যুবক যারা আছেন, আপনারা যদি ইসলামের পথে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো শকুনের থাবা পড়তে পারবে না, কোনো শকুন পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা 4 মাস আগেই দেশ স্বাধীনতার যুদ্ধে লড়াই করে জীবন দিয়ে দেখিয়েছি। ইমানের যুদ্ধে যদি জীবন দেওয়া লাগে, তখন যদি জীবন দেয় 1500, এখন দিবে 1.5 লক্ষ ইমানের জন্য। ঠিক আছে, এটা আমাদের ইমান, এটা আমাদের দেশের জন্য জীবন দিবে 1 লক্ষ, ইমানের জন্য জীবন দিবে 1 কোটি। এরা পাগল হয়ে গেছে, আর কয়েকে একটারে মারি আরেকটা আসে সামনে। ওটা তো দেশের জন্য গেছে, স্বৈরাচারীকে বিদায়ের জন্য গেছে। ইমানের জন্য আঘাত দিয়া দেখেন, একটারে মারবেন, আরো 4টা আসবে না, সবগুলোই একসঙ্গে মরতে তৈয়ার হয়ে যাবে। এটা আমাদের ইমান, এটা হলো যৌবনের একটা আলাদা নাশাত। আল্লাহ পাক আমাদেরকে সেই নাশাত আমাদেরকে মৃত্যু পর্যন্ত দান করুক, জোরে বলেন আমিন। আমরা শান্তিপ্রিয় জনতা। এদেশ আমাদের, হিন্দুদের, মুসলমানের, খ্রিস্টান, ইহুদি সবার, এদেশে সবাই থাকবে। তবে সন্ত্রাসের নাম ধারণ করে কেউ যদি আমাদেরকে আঘাত দিতে চায়, আমরা প্রতিরোধ করতে ভালো করে জানি কিভাবে প্রতিরোধ করা লাগে, এটা আমাদের জানা আছে। সুতরাং আপনাদেরকে বলছি, সজাগ দৃষ্টি রাখবেন সর্বহালতে। দেশ যেভাবে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন, ইমান রক্ষার জন্য তার চাইতেও ডাবল গুণে ঝাঁপিয়ে পড়ে আপনার আমার ইমান। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইমানদার দাঁড়িয়ে গেলে পালানো ছাড়া কোনো উপায় আছে? ভাইরা আমার কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ আমার কষ্ট হবে। দেখেন, এটা মসজিদের উদ্যোগে মাহফিল। নামাজ পড়ছেন তো ইশার? আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের উপরে কি নফল না তো? না, ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ইবাদত, নামাজ যেমন দামি, আল্লাহর ঘর যেখানে নামাজ হয় ওই ঘরটাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের পরিপূর্ণ ফজিলত বর্ণনা করে এতটুকু শুধু বলেছেন, নামাজটা কি? আল্লাহ বলেন যে নামাজটা এমন একটা ইবাদত, কেউ যদি এটা ঠিক মতো আদায় করে,
তার গোপন ইচ্ছা অনিচ্ছার সব গুনাহ থেকে নামাজ থেকে হেফাজত করবেন। এতটুকু দেখেন কত বড় কথা এটা। তার মানে আপনি অজান্তে কোনো গুনাহ করতেছেন, নিজের অজান্তে কোনো গুনাহ করবেন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন নামাজ যদি কেউ ঠিক মতো পড়ে তো নিজের অজানা গুনাহ থেকেও বান্দা বাঁচবে, জানা গুনাহ থেকে তো বাঁচবেই ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দার ফাহেশা মুনকার সব গুনাহ থেকে কি করে? হেফাজত করে, বাঁচায় রাখে, বিরত রাখেন। ফাহশা আর মুনকার হইল, ফাহশা মানে ইচ্ছাকৃত গুনাহ, ফাহেশা গুনাহ খারাপ কাজ। আমি আপনাকে গালি দিলাম, এটা ফাহেশা কাজ। আমি নোংরা কথা বললাম, এটা ফাহেশা কাজ। আর মুনকার গুনাহ হলো যেই গুনাহটা আমি জানি না যেটা গুনাহ কিন্তু আমি করতেছি, অর্থাৎ ইবাদত মনে করে কোনো গুনাহকে করা। যেমন ঘুষ খায় আমাদের দেশের মানুষ, ঘুষটারে মনে করে ভাই এটা তো আমার হাদিয়া, কি বলেন? সুদ খায়, ব্যাংকের থেকে সুদ নেয়, সুদ নিয়ে ভাই এটা সুদ না, এটা ইন্টারেস্ট। নামটা কি করে খালি চেঞ্জ করে। আবার অনেকে কয় ভাই আমি সুদ খাই না, আমি এটা মুনাফা খাই। মুনাফা আরবি নাম না, আরবি নাম কি? মুনাফা। এই চিন্তা করছে কি রে, মুনাফা যেহেতু লেখা আছে তার মানে এটা হারাম হতে পারে না। তবে আমি সুদ খাই না ভাই, আমি মুনাফা খাই। সুদের টাকা ধরিও না, না হাওলা না কোথায় লেভেল আসতে, কি বলেন হুজুর? তা তুমি মুনাফা খাও, মুনাফা যা সুদও তা, ইন্টারেস্ট যা সুদও তা। তাহলে ঘুষ খাইতেছে বলতেছে ভাই এটা হলো আমাকে হাদিয়া দিছে, এটা নিজের মনে করে পকেটে ঢুকায় খায়। যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় ওটারে ডাইল মনে করে খায়েন, জায়েজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক কিনা? তাহলে হারাম রে হালাল বানায় খাইবেন, কথা কয় না? ও মুরব্বী উঠে কোথায়? মুরব্বী থাক থাক থাক, পোষা বসছে ভাই, অনেকক্ষণ ধরে বসে থাকলে আসবেই না। তা আসলে আপনারা একটা কাজ করবেন, দাঁড়ায় আঙ্গুল একটা উঠাইবেন, কি ঠিক আছে নি? মানে কি? হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনি যাইতেছেন, নাহলে মনে করবো আমার ওয়াজ মনে আপনার পছন্দ হইতেছে না, নাকি? জমে জমে বসেন, টেনশন নাই। আপনাদের এই জায়গায় আসতে যায় আমরাও ইস্তেঞ্জা করার সুযোগ পাইনি, কারণ যেই কঠিন প্যারার ভিতরে আসছি, রোডে গাড়ি চলছে 140-50, বুঝেন? আপনারা তো মোটামুটি গাড়িতে যদি উঠায় 140-50 টান দেয়, আপনি বলবেন আব্বা গাড়িটা থামান, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আসছি, নন স্টপ চলবে ইনশাল্লাহ। সজাগ থাকবেন, ওয়াজও হবে, গজলও। তবে আমি বেশি কোনো ওয়াজ করে অভ্যস্ত না, টেনশন নাই, কষ্ট দেবো না বেশি। হ্যাঁ, তাহলে ভাই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন যেটা করলে জানা অজানা সব গুনাহ থেকে কি করা যায়? বাঁচা যায়। ইচ্ছাকৃত গুনাহ যেটা ওটাও বাঁচবেন, অনিচ্ছাকৃত গুনাহ যেটা এটাও বাঁচবেন। তবে নামাজ তো আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে যারা আছে মোটামুটি অর্ধেক মানুষ নামাজ পড়ে, কি পড়ে না? অর্ধেক পড়ে। কেন কইলাম জানেন? বেশ অর্ধেকই পড়ে না। জুমার নামাজ পড়ার অভ্যাস আছে, কি ঠিক না? জুমার নামাজের অভ্যাস আছে, কি ঠিক না? ফজর আর এশার অভ্যাস নাই। হুজুর এটা ওই যে 60 বছর হলে পড়ে, কি ঠিক না? এই জন্য বললাম অর্ধেক মানুষ মনে করেন পড়েন আর অর্ধেক পড়েন। আল্লাহ যারা পড়েন এদেরকে পড়ার তৌফিক দান করুন। এই জন্যই যারা পড়ে, এরপরেও যারা পড়ে, নামাজও পড়ে গুনাও, নামাজও পড়ে জেনাও, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে চাঁদাবাজিও করে। বিশাল বড় হাজি সাহেব, কিন্তু উনি চাঁদাবাজি ছাড়া চলে না। দোকানে গেলে চাঁদাবাজিটা আগে ওনাকে দেওয়া লাগে দোকান নিতে গেলে। কিন্তু অনেক বড় দাড়ি, লম্বা পাগড়িও আছে, জুব্বাও আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির তসবিহও।
আমাদের দেশে একটা দরবেশ খ্যাত মানুষ ছিলেন না? সুবহানাল্লাহ। এই দরবেশটা লাস্টে প্যারায় পরে দাড়ি পর্যন্ত কাটছে। তার মানে বোঝা গেল এতদিন যা করছেন সব দেখাইন না। সুতরাং এই যে নামাজ ঠিক না হলে এগুলাই হবে। এই কারণে আল্লাহ বলছেন নামাজ যদি কারো শুদ্ধ হয়, নামাজ যদি কারো ঠিক হয়, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ নামাজ তাকে বাঁচায় দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সবচেয়ে বড় জিকির বলেছেন। সবচাইতে বড় জিকির হইল সালাত। এটার মতো জিকির আর নাই। কারণ নামাজটা এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেন বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দা 5 ওয়াক্ত 5 বার দৈনন্দিন কথা বলে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কোন নবীকে এইটা দেন নাই, কোন উম্মতকে দেন নাই। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলবে না, না, সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দূরত্ব বজায় রাখতেন, ওহীর মাধ্যমে কথা বলতেন। আপনাকে আমাকে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানানোর কারণে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে বান্দা, জমিনের মধ্যে আমি তোমাকে এত পাওয়ার দিলাম, এত পাওয়ার দিলাম, তুমি দৈনন্দিন 5 বার যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবা, 5 বার আমি আল্লাহর সঙ্গে কোনো ফাসলা ছাড়া একদম সরাসরি নামাজের মধ্যে কথা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার জবাব দিয়া বলে হামিদানি রব্বি। এমন করে করে বান্দা যত আয়াত পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত আয়াতের জবাব বান্দাকে নামাজের মধ্যে দেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দেওয়ার নিকটবর্তী হও। সিজদা এমন একটা ইবাদত, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হয়। বান্দা যত বেশি সিজদা দিবে আল্লাহর তত বেশি নিকটবর্তী হয়। জমিনের মধ্যে কোনো মাজারে সিজদা নয়, খাজা বাবার দরবারে সিজদা নয়, সিজদা কার দরবারে? এই মুসলমান মনে রাখবেন, মাজারে যারা সিজদা দেয় তারা মুসলমান হতে পারে না। খাজার পায়ে যারা সিজদা দেয় তারা মুমিন হতে পারে না। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, নৈকট্য অর্জন করতে চাও, একজন ইমানদারের আলামত বেশি বেশি সালাত আদায় করা। আর এই সালাতের মাধ্যমে ইমানদারের কপালের মধ্যে সিজদার নূর আল্লাহ পাক চমকায় দেয়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। এই বান্দার মুমিন, একটা বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের কারণে বান্দার চেহারার মধ্যে বোঝা যায় এটা নামাজি। সুতরাং বলা লাগে না আমি নামাজি, আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তেলাওয়াত করি। আমরা এত বছর দেখতাম আমাদের দলের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের মাহফিলের মধ্যে আসতো, আর এই নেতাকর্মীরা যখন মাহফিলের মধ্যে আসতো তখন এসে এসে তারা আমাদেরকে বলতো, ভাই আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি কিন্তু কোরআন পড়ি। আমি আপনাদেরকে বলি, কেউ যদি ইমানদার হয় সে কি মানুষকে বইলা বেড়ানো লাগে নাকি? একটা মানুষ যদি মুদির দোকানদার হয় সে কি বলা লাগে, ভাই আমি কিন্তু মুদির দোকানদার, আইসেন, বলা লাগে না। বাজারের মানুষ দেখলেই তাকে বুঝে এটা মুদির দোকানদার। একটা বাদামওয়ালা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বলা লাগে না, ভাই আমি বাদামওয়ালা, বরং তাকে দেখলেই বুঝে এটা বাদামওয়ালা। একটা মানুষ যদি ইমানদার হয়, নামাজি হয়, বলা লাগবে না ভাই আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে উঠলে কোরআন দেখি, যায় নামাজ খুঁজি। এটা বলার জিনিস না, এটা বোঝা যাওয়ার জিনিস। ফল যখন বাজারের মধ্যে আসে, আম যখন খরিদ করেন, দুইটা জিনিস দেখে করেন। 1 নাম্বার আমের চেহারা রং, 2 নাম্বার আমের ঘ্রাণ। যে কোনো ফল যখন মানুষ কিনে রং আর ঘ্রাণ দেখে সুন্দর দেখে কিনে। এ মুসলমান, প্রত্যেকটা ইমানদারের রংও আছে, ঘ্রাণও আছে। একটা মানুষ যদি আপনাকে বলে ভাই আমি মুসলমান, ইমানদার, বোঝার দরকার নাই। ইমানদার মুসলমান দাবির নাম নয়, চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেঈমান। ইমানদার যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না? ইমানদার যদি হয় চেহারার ভিতরে প্রকাশ পায়, কাজেও প্রকাশ পায়। ইমানদারকে দেখলে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে তাসবিহ থাকে, মাথার মধ্যে টুপি থাকে, গালের মধ্যে দাড়ি থাকে, ইমানদারের গায়ে সুন্নতি লিবাস থাকে। আর যার নেতা, তাদের হাতের মধ্যে দেখলেও বোঝা যায় হাতে বেস্ট লাইট থাকে। নেতাদের কানের মধ্যে কখনো কখনো দুলও থাকে, নেতাদের চুলের মধ্যে ডিজাইনটাও থাকে ভিন্ন।
তার মানে ইমানদারের আলামত ভিন্ন, বেঈমানের আলামত ভিন্ন। প্রকাশ করা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে নামাজি, কে ইমানদার, কে বেঈমান। এ ভাইরা আমার, আমাদের সমাজে মুসলমান দাবি করানোওয়ালা লোকের অভাব নাই, কিন্তু মুসলমান খাঁটি ইমানদার বান্দার বড়ই অভাব। এত এত কোটি কোটি মুসলমানের মধ্যে দেখবেন ফজরের নামাজে মসজিদে নামাজ পড়তে যাবেন মুসল্লি মাত্র 10 জন। কতগুলা মানুষ মাহফিলে শুনছেন, আসছেন, কিন্তু মোটামুটি অধিকাংশ আপনারা এলাকারই না। এই এলাকার কয়জন? এই এলাকার হ্যাঁ, হাত নামা, মাশাআল্লাহ, অনেকে আছেন। বাকি অনেকে আছে বাইরে থেকে আসছে, বেলকুচি উল্লাপাড়া থেকে অনেকে আসছে। তাহলে এই যে যারা হাত তুললেন, আপনারা ফজরের সময় ইমাম সাহেবের দায়িত্ব দিয়েন তো এরা আসে কিনা মসজিদে? দেখবেন মাশাআল্লাহ দিলে এদের সবাই ঘুমের মধ্যেই নামাজ সেরে দিছে, কি ঠিক না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি তুমি কেমন মুসলমান, আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান হলে নামাজ দরকার আছে তো, সবার আছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ। আল্লাহ পাক বান্দাকে সালাত প্রতিষ্ঠার কথা বললেন, আদায়ের জন্য বলেন নাই। কোরআনের 80 জায়গার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বলছেন তোমরা নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করার কথা বললেন? নামাজ কায়েম এক জিনিস, আদায় আরেক জিনিস। আদায় হলো আপনি পড়লেন, নিজে একা পড়লেন, অন্যকে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই। কায়েম বলা হয় আপনি নিজে পড়বেন, সংসারের সন্তানকে পড়াবেন, বিবিকে পড়াবেন, মাকে পড়াবেন, বাবাকে পড়াবেন, এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন। আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়েও সব মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত। যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো। প্রতিষ্ঠা নাই, আদায় আছে, যার কারণে বাপে পড়ে, ছেলে নাক টেনে ঘুমায়। আর যদি প্রতিষ্ঠা হইতো, বাবাও পড়তো, ছেলেও পড়তো। সৌদিতে মোটামুটি প্রতিষ্ঠা আছে, হ্যাঁ, কেউ পড়ুক বা না পড়ুক সেটা ভিন্ন হিসাব, প্রতিষ্ঠা আছে। অর্থাৎ নামাজের সময় দোকান খোলা থাকলেই জরিমানা। নামাজের আজান হয়ে গেছে, দোকানের শাটার বন্ধ। আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলাও নামাজি হয়ে যেত। এই জন্য নামাজটা আমাদের ঠিক যদি হয়, বান্দার সব ঠিক হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহশা মুনকার গুনাহ থেকে বাঁচায়। নামাজ এই কারণে আল্লাহর নবী ডাক দেয়া বলেন কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ বান্দা দান করছে কিনা এটার দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না বান্দা কত সুন্দর, কত ঈমান নিয়ে আসছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাবটা নিবে সেটা হলো কিসের হিসাব? তার মানে নামাজ কয়েকটা পড়লাম। এই জন্য 7 বছর থেকে বাচ্চাকে নামাজের জন্য প্রস্তুত করা, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে মার দেওয়া, এটা রাসূলের আদেশ। 7 বছর থেকে নামাজের জন্য প্রস্তুত করাবেন, নামাজে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাকে নামাজের তালকিন দিবেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 হয়ে গেছে, এবার নামাজ পড়তেই হবে। আর যখন বালেগ হয়ে গেছে তখন তো পড়া ছাড়া কোনো উপায় মানে ফরজ, এটা ফরজ। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি ঠিক মতো আদায় হয় গুনাহও কমে যাবে। আমাদের দেশের নামাজ ঠিক মতো নাই, যার কারণে গুনাহ কমে না। নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে জানাও করে। মসজিদে নামাজ পড়া বের হইছে, বেরটা হয়ে সাথে সাথে চায়ের দোকানে যায়, অমুকের গিবত তমুকের গিবত। তার মানে নামাজ কবুল হয় নাই। নামাজ যদি ঠিক মতো আদায় হতো, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গিবত করতে বলতো, ভাই মাত্র নামাজটা পড়ে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, গিবত করেন না। কারণ নামাজটা বান্দার সমস্ত গুনাহ থেকে কি করে, কি করে। ঘরের বউ নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়ে পড়ে উল্টায় দেন, কিন্তু বউ নামাজ পড়ে না, কেমনে পড়বে? বিয়া যখন করছেন তখন তো বুঝেন নাই, দাড়ি কাইটা সুন্দরী মায়ের জন্য বিয়া করছেন, যার কারণে ঘরে বউ ঢুকে নাই, ইবলিস ঢুকছে। আর যদি দাড়িটা রেখে বিয়ে করতেন যে না আল্লাহ আমি কালা পাই ধলা পাই যাই পাই, একটা নেককার বিবি দরকার, তাহলে দাড়িটা রাখছি আল্লাহ দাড়ির বরকতে তুমি নেককার বিবি দিও, তাহলে ঘরের নেককার বিবি যাইতো, খান্নাস যাইতো না। আমাদের যুবকেরা সুন্দর বিয়ে করার জন্য এমন পাগল হয়, দাড়ি মারি কাইটা হ্যাঁ এত স্মার্ট হয়েছে, চুল রাখছে এরকম যেন স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখছেন আপনারা? এই চোখা এরকম করে যে চোখা, ওর চুলের ডিজাইনও চোখা, এদিকে কোনো চুল নাই, দুপাশে কোনো চুল নাই, টাক্কু, এদিক দিয়ে কিছু সজারু কাটার মতো চুল রেখে দিয়েছে মাঝখানে। আবার প্যান্টের মধ্যে সিরা আছে 14 জায়গায়, হাঁটুর মধ্যে সিরা, রানে সিরা, পাছায়ও সিরা আছে কিনা? গ্রামে আসছে ঢাকা থেকে, হুন্ডা চো চো করে চালায় আসছে, এনে এনে সিরা। চাষি দেখা কয় বাজান গো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? এই বড় পান একটু দেখি পায়ে ডলে দিই। কিসের বড়, কিসের অ্যাক্সিডেন্ট? কয় অ্যাক্সিডেন্ট করছিস না হুন্ডা? কে কইছে আপনারা? কয় যে হাঁটুতে সিরা। তার মানে মনে হয় রোডে পড়া কোনো মতো স্লিপ খায় হাঁটুটা ছিঁড়ছে। আরে খালা কি কয় এটা? বসুন্ধরা সিটি থেকে 5000 টাকা দিয়ে কিনছে, এটা স্টাইল, এটা ছিঁড়া না। আল্লাহ কয় তুই টাকার মালিক হইতে পারবি কিন্তু সিরাটাই পড়া লাগবে। তুই মালিক হইলেও তুই সিরাটাই পড়বি, ফকিন্নির মতোই থাকবি, কারণ পড়া খাওয়া এগুলো আমি আল্লাহর তরফ থেকে হয়। টাকা কামাইতে পারলেই খাওয়া যায় না, পড়া যায়। অনেকে টাকা কামায়, আজীবন টাকা কামায়, কিন্তু পড়তে পারে না, খাইতেও পারে না। আর মসজিদের ইমামরা দাওয়াত দিয়ে দেখেন তো, কি বলেন? যাই দিবেন তাই খাবে, আলহামদুলিল্লাহ। রুচি আছে না নাই? আজকে এক মুরব্বীর সাথে বসছে, কই মুরব্বী কোন জায়গায় জানি আসেনি, মাশাআল্লাহ মুরব্বী দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো। আমি কই কাকা এই বয়সে তো মিষ্টি খাইছেন, এটা অনেক বেশি। কয় আমার ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ। এই যে হুজুর মানুষ যারা ইমানদারের উপরে, ইমানের পথে যারা থাকে, আলহামদুলিল্লাহ এদের রোগ বালাই কিছুটা কম থাকে। আর যারা অন্য লেভেলের থাকে এরা টাকা কামায় ঠিকই, চাটা পর্যন্ত চিনি ছাড়া খাওয়া লাগে, ঠিক না? টাকা যেই পথে কামাইছে ভাই, এগুলো একটাও ভালো পথে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ হারাম পথে টাকা কামায়, বিশেষ করে যারা রাজনীতি করে, এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কালকে রাজনীতির দলে যোগ দিছে, পরের দিন দেখবেন এর 5 তলা বিল্ডিং, কিরে ভাই পাইলি একেবারে আলাদিনের চেরাক। এই চেরাক বেশি দিন টিকে না, ক্ষমতা যতদিন ততদিন ক্ষমতা শেষ, চেরাক পুইরা ছাই হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? লাইন যদি ভালো থাকে, ভাই কেউ রাগ করতেছেন আপনারা? আবার রাগ করেন না, রাগ করেন, রাগ করবে কে? ভালো কথা তো কে রাগ করবে? যারা করার কথা ছিল এরা আছে, আর যারা করার কথা আরো যদি একদল থাকে এরা এখনো ক্ষমতায়। সুতরাং রাগ করার কেউ নাই, সবাই সমান। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। কথা ঠিক ভাই? আমরা শান্তি এমনি এমনি খুঁজি, একবার এদিকে একবার এদিকে, কিন্তু শান্তি নাই। এই 53 বছর হয়ে গেল বাংলাদেশে ক্ষমতায় যারা আসছে গেছে, যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি, একদলও শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া। শান্তি যদি পেতে চান কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। নিয়তটা খালি করছেন, নিয়ত। কারণ নেক কাজের নিয়ত করলো, করে নাই, আল্লাহ কি দিবেন? কি দিবেন? নেকি লিখে দিয়েই দিবেন। আর যদি কেউ করে তাহলে 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ফজর নামাজের নিয়ত করছেন, পড়বেন, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। তবে এটা যেন আমরা পড়ি ইনশাআল্লাহ। এটা ফরজ, এটা কোনো নেক মানে নেক কাজ না, এটা ফরজ কাজ। আমি বলছিলাম আমাদের নামাজ গলত, আমাদের নামাজ গলত, যার কারণে আমাদের গুনাহ হয়। নামাজ যদি ঠিক হইতো গুনাহ হইতো? নামাজ সহি শুদ্ধ হয় না। আমরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের চিন্তা করি, এই দোকানে আজকে নামাজটা যে পড়তে আসলাম, আরে হুজুরের লম্বা কেরাত নিছে, একটু ছোট কেরাতটা নিলে আবার যদি কাস্টমার চলে আসে, পোলাডারে রেখে আসছি, 5000 টাকা নাই রে। আসলে এটা বাস্তব। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, সামনে এখানে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত পড়া নিষেধ। ও লাল বাতি জ্বলাকালীন নিয়ত আছে, নিয়ত যেহেতু করে ফেলছি সংক্ষেপে ছেড়ে দিই, যায় কিনা চোখ। আবার নামাজ পড়তেছে সুন্দর করে, আবার উঠছে, উঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাকায় দেখে ও মোবাইল বন্ধ করুন নামাজের মধ্যে, নিচে দেখি বন্ধ কিনা, আবার পকেটে হাত দেয়। আবার নামাজ পড়তে দাঁড়াইলো, এদিক দিয়ে কয় জুতা চোর হতে সাবধান। কাই হ্যাঁ কয় কি জুতা চুরি করবে, জুতাটা বাইরে রেখে আসলাম, 2000 টাকা দিয়ে কিনছি কালকে। তাই বললে এত টেনশন থাকে নামাজ কেমনে বলবো? এই কারণে নামাজের সামনে, আপনার মসজিদ তো এটা না, মসজিদে নামাজের সামনে কোনো কিছু ঝুলাবেন না, যদি থাকে নামাজ দিবেন। কারণ এই সমস্ত ক্যালেন্ডার, ওই যে নামাজের সময়সূচি আজীবন হ্যাঁ নামাজ দাঁড়া দেন, নামাজের সময়সূচি করে হুজুরের লম্বা রাত নিয়েছে, কি হয়েছে আমি একটু পড়ি, সাহিত্যিক চর্চা করে। ক্যালেন্ডার ম্যালেন্ডার যা আছে এগুলো সাইডে দিবেন, 2 সাইডে দিবেন, পিছনে দিবেন, সামনে দিবেন না। কারণ আপনার এই সামনে থাকার কারণে নজর বাবার ওদিকেই যায়। কি বলেন? আমি কেমনে জানি? আমারও তো যায় নাকি? না আমি জানছি কেমনে, সবারই যায়, তা আমারও তো চোখ ওদিকে যায়। এই কারণে নামাজ এমন ভাবে আসে খুশু খুজুর সাথে, মানে কি নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয়, এটা নামাজে থাকবে। কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার আল্লাহকে তুমি দেখো। বলেন তো ভাইরা, আমাদের ঈমান তো এমন হয় না যে আমরা আল্লাহকে দেখব। নবী ডাক দিয়া বলেন, তুমি নামাজ এমন ভাবে পড়বা যেন তুমি তোমার মাওলারে দেখো। যদি তুমি তোমার মাওলাকে না দেখো, এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে। নামাজের মধ্যে কে দেখে? নামাজের মধ্যে কে দেখে? নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, গুনাহ করতেছেন সেখানেও আল্লাহ দেখে। নবী বলেন, নামাজটা এমন ভাবে পড়ো, জিকিরটা এমন ভাবে করো যেন তোমার মাওলায় তোমার দেখে। হাদিস শরীফে বলেন, বর্ণনা আছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়ায়,
আল্লাহর নবী নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, সাহাবা আজমাইন পিছন থেকে বসে বসে নামাজের মধ্যে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি যেন ধরতে যান, আর মুখ দিয়ে সামনে সামনে বারবার আগান। নবী আমার ডাক দিয়ে নামাজ যখন শেষ করলেন, সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে বারবার দেখলাম সামনের দিকে কেবল যেন কি ধরতে যান, কি খাইতে যান। কারণটা কি পয়গম্বর? রাসূল বলেন, তোমরা কেমনে দেখলা? বলে, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়া করছে। নামাজের মধ্যে আমরা আপনাকে ফলো করি, এটাই সাহাবা ইকরামের ইবাদত। নবী নামাজ কেমনে পড়েন, তাকবীর কয়টা উঠাইতেন, কিভাবে রুকুতে যেতেন, কিভাবে সিজদা থেকে বসতেন, সব কিছু সাহাবা আজমাইন দেখতেন। এটাও তাদের ইবাদত। সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বরকে ফলো করতেন, এটাও তাদের জন্য ইবাদত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজের মধ্যে আমাকে দেখছো, আমি সামনে কি যেন ধরবো আর খাবো। সাহাবা একদম শুনে নাও, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, নামাজের একাগ্রতার চিত্রের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাকে জান্নাতের আঙ্গুরের ফলের থোকাগুলো আমার সামনে ঝুলিয়ে দিয়েছে। নামাজের মধ্যে আল্লাহ পাক যখন আমাকে আঙ্গুরের থোকাগুলো ঝুলায় দেয়, আমি একবার চিন্তা করলাম এটা একটু ধরি, এটা একটু খাই। আবার চিন্তা করি না না, এটা জান্নাতের নিয়ামত, ধরা যাবে না, খাওয়াও যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহ নবীর নামাজের হালত ছিল এমন, আর আমাদের নামাজের হালত দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায়। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা নামাজ এমন ভাবে আদায় করো যেন তোমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ তোমার বাঁচায়। এ মুসলমান, খুব বুঝেন, একটা ঘটনা করে শেষের দিকে যাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা ফলের বাগান ছিল, খেজুর গাছের বাগান ছিল। বাগানের মধ্যে একদিন যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন বাগানের মধ্যে, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, উনি নামাজে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তাকায় দেখেন জঙ্গলের মধ্যে একটা পাখি ঢুকলো। এত ঘন ঘন গাছ, ঘন গাছের কারণে পাখিটা একবার উড়ে এই ডালে যায় আর একবার উড়ে সেই ডালে যায়, বের হওয়ার রাস্তা পায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সুন্দর করে পাখিটার দিকে নজর চলে গেল। বারবার তাকায় আছেন আর ভাবতেছেন কি চমৎকার দৃশ্য। সবুজ শ্যামল গাছের মধ্যে ছোট্ট একটা পাখি, একবার ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়, রাস্তা পায় না, কিচিরমিচির আওয়াজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খুশু নষ্ট করেছে ওই পাখিটা। সালাম যখন ফিরাইলেন, রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাহ। দেখেন রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, তাকায় দেখলাম আমার জঙ্গলের মধ্যে একটা সুন্দর করে পাখি ঢুকলো। এই পাখিটা বের হওয়ার রাস্তা না পাওয়ার কারণে একবার এই ডালে আর একবার ওই ডালে, বারবার যখন এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল যায়, নামাজের মধ্যে আমার খুশু নষ্ট হয়ে গেছে। আমি নামাজের মধ্যে পাখির প্রেমে পাগল হয়ে গেলাম। ইয়া আল্লাহর রাসূল, যেই পাখি আর যেই বাগানের কারণে আমার নামাজের খুশু নষ্ট হয়েছে, এই বাগানটা আমার দরকার নাই, আল্লাহর রাস্তায় আপনাকে আমি বাগানটাই দান করে দিলাম। চিন্তা করা যায়, একটা বাগান, এখানে বাগানেরও দোষ নাই, পাখিরও দোষ নাই, দোষ উনার। কি যা আমার নজর গেছে, আস্তাগফিরুল্লাহ, সাহাবা একরামের দোষ আমি এটা বলছি না। মানে নামাজের যে খুশুটা, এটা তো সাহাবী নিজের চোখ গেছে, এটা যাবেই, যেহেতু সামনে ঘোরাঘুরি করতেছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরামদের ঈমান ছিল কোন জায়গায় দেখেন। সাহাবী গাছ আর পাখি এই দুইটার দিকে মনোযোগ যাওয়ার কারণে হয়তো আল্লাহর কাছে মাফ চাইতে পারতেন যে আল্লাহ আমার মাফ করে দেন, কিন্তু এটা না করে বলে যেই বাগানের কারণে পাখি ঢুকছে আর যে পাখির কারণে নামাজ নষ্ট হয়েছে, আল্লাহর সঙ্গে মহব্বতের ঘাটতি হয়েছে, ওই বাগান আমার দরকার নাই, হুজুর দিয়া দিন, আপনারা যান নিয়ে যান। সুবহানাল্লাহ, দিবেন নি আপনি? আমরা তো বাগানের কারণে নামাজ বাদ দিই, আমরা তো একটা দোকানের কারণে নামাজ বাদ দিই, দোকান না, আমরা এক কাপ চায়ের বিনিময়ে নামাজ বাদ দিই। তাহলে সাহাবাদের নামাজ তাদের হার গুনাহ থেকে তাদেরকে হেফাজত করছে, আর আমাদের নামাজ হার গুনাহ করায়। কেন কয়? জানে, শয়তান জানে এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্ম পড়ায়, সুতরাং তুই নামাজের লেভেল লাগায় বাটপারি কর, কোনো সমস্যা নাই, নামাজিও বলবে বাটপারিও হবে। কি বলেন, ঠিক না? আমাদের দেশের নেতারা দেখেন না, ভোট চাওয়ার আগে নামাজি হয়ে যায়। ভাই 5 ওয়াক্ত সালাম দেয় আর এই নামাজে যায়, নেতা নামাজ পড়তে গেছে। আরে ভাই, ভোটের আগে নামাজ আর নামাজ, ভোটের পরে একটা দিনের জন্য তাকে পাওয়া যায় না।
তার মানে সে নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য, কথা কয় না? এই সবগুলোর অবস্থায় এই জন্য আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচাইতে পারে। আমাদের নামাজ একদিকে পড়ি, একদিকে গুনাহ হয়। সুতরাং রাসূল বলেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো, অথবা তোমাকে কে দেখবে? আল্লাহ দেখে। আল্লাহ যদি দেখে সেজদা দিলাম, আরে পাশে হাজী সাহেব আছে, একটু সেজদাটা বড় করি, হাজী সাহেব যেন পছন্দ হয়, হাজী সাহেব যেন কয় বাপ কত নামাজি। হ্যাঁ, এই যে নিয়তটা করছেন এটাকে কুফুর বলে। কুফুর কেন? এটাও এক প্রকার কুফুর, কারণ আপনি যে জিনিসটা আল্লাহকে দেখানোর জন্য করা দরকার ছিল এটা আপনি বান্দার জন্য করতেছেন। এটা আল্লাহর সঙ্গে কুফুরির শামিল। এখানে রিয়া এটাকে বলা হয়। এই রিয়ার কোন প্রকার ইবাদত যাই হয় যেটা মানুষ মানুষকে দেখানোর জন্য করে, এই টাইপের ইবাদত এটা কুফুরের সঙ্গে মিশে যায়। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এসব কার জন্য পড়বো? আমার যা কিছু আছে আল্লাহর জন্য। নামাজ মানুষের এক নামাজ থেকে এক নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর, এই ফজর পর্যন্ত এক নামাজ থেকে আরেক নামাজ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক নামাজ থেকে এক নামাজ, এই মাঝখানের যত সময় আছে একটার জন্য আরেকটা কাফফারা হয়ে যায়, অর্থাৎ গুনাহের কাফফারা। এই ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করবেন এই সব গুনাহ জোহর পড়ার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু তাই নয়, কেউ যদি নামাজের জন্য ওযু পর্যন্ত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুর কারণে তার আঙ্গুল দিয়ে বান্দার সমস্ত গুনাহ ঝরে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বান্দার গুনাহ ঝরে যাওয়া দেখতেন। উনি তাবেঈ ছিলেন, সাহাবীদের থেকে নিজে হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় ইমাম। তো উনি সাহাবীদের থেকে সরাসরি হাদিস বর্ণনাকারী, উনি দেখতেন। এরকম অসংখ্য বুজুর্গানে দিন ছিলেন যারা বান্দার গুনাহ ঝরে যেতে নিজের চোখে দেখতেন। তার মানে রাসূলের কথা সত্য। রাসূল বলেছেন গুনাহ ঝরে যায়। সুতরাং নামাজের ওযু করলেও গুনাহ ঝরে, এবং নামাজটা যেই জায়গায় পড়ে মসজিদ, এই মসজিদটাও এত দামি। রাসূল বলেন কেউ যদি মসজিদ নির্মাণের জন্য সহযোগিতাও করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। একটা মসজিদ আপনি একা বানাইতে পারবেন না, মসজিদ একা বানানোর জিনিস না। মসজিদ 10 জনের টাকা দিয়েই হয়, এটা একা বানানোর জিনিস না। যেই এলাকায় মসজিদ কেউ যদি একা বানায় ওই মসজিদে মুসল্লি হয় না। কেন জানেন? হেডাম কি একা বানাইছে, আমগরে কইতে পারতো না একটু? কি বলেন, হয় না এটা? দেখি রে আমাদেরকে না জানা সে হুট করে মসজিদ নিজের টাকায় করে ফেলছে। কি এত বড় লোক এসে দেখুন না কয় ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন এই মসজিদে কেউ নামাজ পড়ে না। আর 10 জন থেকে নিয়ে যে মসজিদ হয় মসজিদে নামাজ 10 জনের টান থাকে নামাজ পড়ে। আপনি তো একা বানাইতে পারবেন না, কিন্তু আপনি একটা ইট দিতে পারবেন। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদের জন্য একটা ইটও দেয়, একটা ইটও দেয়, তা আল্লাহ পাক তাকে ইটের বিনিময়ে জান্নাতে ঘর বানায় দিয়ে দিবেন। তাহলে এই যে মসজিদ, নামাজ কেন্দ্রিক যা কিছু আছে, নামাজ কেন্দ্রিক যা কিছু আছে প্রত্যেকটা জিনিস ফজিলত করব। আমরা আজকে থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন, এটা হলো আজকের সবক। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, যুবকরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার চেষ্টা করবেন। প্রত্যেকটা যুবক নামাজি হয়ে গেলে সমাজের ইনশাল্লাহ কোনো অবক্ষয় থাকবে না। আর এই মসজিদের জন্য আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সুযোগ আছে ততটুকু দান করবেন। আলহামদুলিল্লাহ আজকে অনেকেই দান করেছেন, মসজিদের জন্য অনেকেই দিয়েছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা এখনো দিতে পারেন নাই, আমি কিছু ভাইদেরকে ভিতরে ঢুকতে বলবো। আপনারা একটু ভিতরে ঢুকে যান, যারা দিতে পারেন নাই আপনারা একটু তাদেরকে দান করেন। 10 টাকা, 100 টাকার একটা নোট দিবেন, 100 টাকার একটা নোট প্রত্যেকেই দিবেন। একটু আমার কমিটির ভাইরা ভিতরে ঢুকে যান, আপনারা তাদের হাতে 100 টাকার করে একটা নোট দান করে দেন, 100 টাকার করে একটা নোট দান করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। মহিলা প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা আসছে। আবার মাশাআল্লাহ এখানেও আসছে, মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ।
হ্যাঁ সবাই দিবেন, না দিয়ে কেউ যাবেন না। বেশি বেশি দান করেন আল্লাহর ঘর মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আরেকটা বিষয়, হ্যাঁ বলা দরকার নেই। আরেকটা বিষয়, উঠাউটি করবেন না ইনশাআল্লাহ। শেষে আমরা সবাই মিলে একটা গজল গাবো, ঠিক আছে? আর এই যে আমাদের এই গজলগুলো আপনারা শুনেন, অনেকে আমার ফোন দিছে, মেসেজ দিছে যে হুজুর আপনার গজলের বই থাকলে আপনি নিয়ে আসেন। তা আপনাদের জন্য আমার এই ইদানিং যেই সমস্ত গজলগুলো আপনারা আমাদের থেকে শুনেন, আপনাদের বাচ্চারা অনেক সময় গাইতে চেষ্টা করে কিন্তু পারে না, ভুল ভাল গায়, তাদের জন্য এই যে এই উপহার, এই বই আপনার প্রত্যেকটা মোটামুটি যে সমস্ত পরিচিত গজলগুলো আছে এগুলো এই বইয়ের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। যারা আপনারা গজল প্রেমিক আছেন তারা এই বইটা সংগ্রহ করতে পারবেন স্টেজ বা গাড়ি থেকে। আমাদের বাচ্চারা গজল গায় আলহামদুলিল্লাহ, এটা একটা বিপ্লব। এক সময় গানের অনুষ্ঠান হতো, এখন গজলের প্রোগ্রাম হয়, গজল শুনে আমাদের বাচ্চারা এখন আমাদের গজল শুনে ঘুমায়, গজল শুনে খায়, গজল শুনে সময় পাস করে। তো এটা একটা ভালো দিক, নয়তো তো ওই মমতাজের গান গাইতো, অন্যগুলো শুনতো, আমাদেরটা শুনতো না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই বিপ্লবকে যেন কবুল করে। আর যারা যাচ্ছে মসজিদের জন্য এদের সবার হাতে দিয়ে দিবেন, কেউ না দিয়ে যাবেন না, এখান থেকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের যত কল্যাণ, প্রত্যেকটা কল্যাণ ইনশাআল্লাহ আল্লাহ পাক আখিরাতে এটা জমা রাখবেন। আর সাদকা দানের মাধ্যমে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে, ইনশাআল্লাহ মুসিবতও দূর হবে। আল্লাহ পাক আমাদের সকলের দান সদকা কবুল করুন, আমাদের এই দান সদকাকে নাজাতের জরিয়া বানায় দেখ, বলেন আমিন। আলম নামে এক ভাই 20 কেজি ধান দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন। আর কেউ থাকলে বড় বড় দান কেউ থাকলে এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। মসজিদ যেহেতু আপনাদের, আপনারাই শুনবেন, আপনারাই করবেন, আপনারাই দেখবেন ইনশাআল্লাহ। ভাই বেশি বেশি দান করেন। আর উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন, উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন। বহিরাগত দর্শক ফেসবুক নামে একটা গজল আছে নাকি? বক্সই নষ্ট হয়ে গেছে। বক্সের লাইনগুলো ঠিক করো। হ্যাঁ বসেন বসেন বসেন। 14 জন 14 আবদার করলে আমি পারবো না, বসেন, আমি আমার ভাই চলবো। হ্যাঁ চুপ থাকেন। আতাউর রহমান আতাউর রহমান 10,000 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা উঠানো হয়ে গেলে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা মুনাজাতের দিকে যাবো, তবে তার আগে সবাই মিলে একটা গজল আমরা একসাথে গাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজমাকে কবুল করুন।